আপনি কি জানেন আজকের ভারতের লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে 500, 1000 বা 5000 টাকা করে এসআইপি করছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই জানেন না তারা আসলে কি করছেন। কেউ ভাবছেন এসআইপি করলে কয়েক বছরে আমি কোটিপতি হয়ে যাব, আবার কেউ বলছেন মিউচুয়াল ফান্ড তো ঝুঁকিপূর্ণ, এসআইপি শুধুমাত্র একটা মার্কেটিং গ্যাম্বেল। কিন্তু আসল সত্যিটা কোথায়? এসআইপি কি সত্যি সাধারণ মধ্যবিত্ত মানুষের ওয়েলথ তৈরি করার রাস্তা, নাকি এটা একটা হাইপ যেটা সবাই ফলো করছে কিন্তু কেউই কিছু বুঝছে না? কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার আগামী 10 থেকে 20 বছরের ফিনান্সিয়াল ফিউচার বদলে দিতে পারে। ভাবুন তো, আপনি যদি আজ 25 বছর বয়সে শুরু করেন আর আপনার বন্ধু শুধু টাকা জমিয়ে রাখে, 15 বছর পরে আপনার দুজনের মধ্যে ফিনান্সিয়াল সিচুয়েশন কি একই থাকবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো এসআইপি আসলে কিভাবে কাজ করে, এসআইপি থেকে কি সত্যি বড় টাকা তৈরি করা সম্ভব, কোন ভুলের কারণে মানুষের এসআইপি করেও লাভ পায় না, আর সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার জন্য এসআইপি করা কি উচিত না। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো এমন একটা সত্যি যেটা অনেক এসআইপি ইনভেস্টর জানেন না। এসআইপি আসলে কি এবং কেন এত জনপ্রিয়? প্রথমে বুঝতে হবে এসআইপি কোনো একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নয়। এসআইপি মানে হচ্ছে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ আপনি নিয়মিত একটা নির্দিষ্ট পরিমাণে টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। যেমন ধরুন, আপনার স্যালারি এখন 20,000 টাকা, আপনি প্রতি মাসে একটা 2000 টাকার এসআইপি শুরু করলেন। এই টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানির স্টক বা অ্যাসেটসে ইনভেস্ট হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো নিজেই স্টক কিনতে পারি, তাহলে সবাই কেন এটা করে? কারণ সবাই স্টক মার্কেটে এক্সপার্ট নয়। একজন সাধারণ মানুষ চাকরি, পরিবার, নিজের কাজ সামলে প্রতিদিন স্টক মার্কেট অ্যানালিসিস করতে পারে না। এসআইপি সব থেকে বড় সুবিধা হলো ডিসিপ্লিন। কারণ অনেক মানুষ টাকা আয় করে কিন্তু ওয়েলথ তৈরি করতে পারে না। কেন? কারণ তারা ভাবে এই মাসে একটু খরচ হয়ে গেছে, পরের মাস থেকে সেভ করব, আর সেই পরের মাস কিন্তু কখনোই আসে না। এসআইপি আপনাকে বাধ্য করে আগে ইনভেস্ট করতে, পরে খরচ করতে। কিন্তু এখন আসছে সব থেকে বড় প্রশ্ন, শুধু নিয়মিত টাকা দিলেই কি এসআইপি আপনাকে ধনী বানিয়ে দেবে? না, এটা সব থেকে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। চলুন আসল জায়গায় যাই। এসআইপি কি সত্যি লাভজনক? এখন আসি মূল প্রশ্নে, এসআইপি কি সত্যি লাভজনক কিনা? উত্তর হলো হতে পারে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মিউচুয়াল ফান্ডের মার্কেটের সঙ্গে যুক্ত, মার্কেট কখনো বাড়বে কখনো নামবে, কিন্তু দীর্ঘ সময় ধরে ভালো ইনভেস্টমেন্ট এবং কম্পাউন্ডিং এর কারণে ওয়েলথ তৈরি হওয়ার সুযোগ থাকে। ধরুন আপনি প্রতি মাসে একটা 5,000 টাকা এসআইপি করলেন, যদি দীর্ঘ সময় ধরে ভালো রিটার্ন পাওয়া যায় তাহলে আপনার নিজের দেওয়া টাকার সঙ্গে মার্কেট গ্রোথ যোগ হয়ে বড় অ্যামাউন্ট তৈরি করতে পারে। এখন সবচেয়ে শক্তিশালী জিনিস হলো কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন একে বলেছিলেন দি 8th ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। কারণ প্রথম কয়েক বছর খুব বেশি ডিফারেন্স দেখা যায় না, কিন্তু সময় যত বাড়ে আপনার টাকা আপনার জন্য কাজ করতে শুরু করে। এটা অনেকটা গাছ লাগানোর মতো, আজ বীজ লাগিয়ে কাল ফল আশা করলে হবে না, কিন্তু নিয়মিত জল দিলে কয়েক বছর পরেই সেই গাছেই ফল দেবে। ঠিক একইভাবে এসআইপি হলো ম্যাজিক, হলো সময়। কিন্তু এখন একটা ভয়ঙ্কর ভুল আছে যেটা 90% মানুষ করে, সেটা কি জানতে হলে পরের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কেন অনেক মানুষ এসআইপি করেও লাভ পায় না? অনেক মানুষ এসআইপি শুরু করে, তারপর 6 মাস বা 1 বছর পরে দেখে আমার টাকা তো বাড়ছে না, তারপর ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দেয়। এটাই সব থেকে বড় মিস্টেক। কারণ মার্কেট যখন পড়ে তখন অনেক ইনভেস্টর প্যানিক করে, কিন্তু স্মার্ট ইনভেস্টররা বুঝে মার্কেট ফল মানে সব থেকে ডেঞ্জার নয়, এটা অনেক সময় অপরচুনিটি হতে পারে। আরেকটা বড় ভুল হলো মানুষ নিজের ফিনান্সিয়াল গোল না বুঝে এসআইপি শুরু করে। কেউ বন্ধুর কথা শুনে শুরু করে, কেউ সোশ্যাল মিডিয়া দেখে শুরু করে, কেউ ভাবে একটা এসআইপি করলে 5 বছরে রিচ হয়ে যাব, কিন্তু বাস্তবে ওয়েলথ তৈরি হয় ভালো ফান্ড নির্বাচন, দীর্ঘ সময় ধরে থাকা নিয়মিত ইনভেস্টমেন্ট প্র্যাকটিস, এই 4টে জিনিস দিয়ে। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি 5 বছর পরে রিচ হতে চান, নাকি 20 বছরের পরে ফিনান্সিয়ালি স্ট্রং হতে চান? কারণ এই দুটোর স্ট্র্যাটেজি আলাদা। এখন আসি সব থেকে এক্সাইটিং অংশে, কিভাবে একজন সাধারণ মানুষ, মিডল ক্লাস মানুষ এসআইপি ব্যবহার করে নিজের ফিউচার পরিবর্তন করতে পারে। মিডল ক্লাস মানুষের জন্য এসআইপি কেন পাওয়ারফুল হতে পারে? বেশিরভাগ মানুষ ভাবে আমার ইনকাম কম, আমি ইনভেস্ট করে কী বা লাভ পাবো। কিন্তু ওয়েলথ তৈরি হয় বড় টাকা নিয়ে নয়, ওয়েলথ তৈরি হয় হ্যাবিট দিয়ে। আপনি যদি আজ 1,000 টাকা দিয়ে শুরু করেন, আপনি নিজের ফিনান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করছেন। কারণ বড় ইনকাম আসার পরও যদি সেভিংস হ্যাবিট না থাকে, টাকা কিন্তু থাকবে না। অনেক সাকসেসফুল ইনভেস্টারের জার্নি শুরু হয়েছিল ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে। তাদের অ্যাসেট ছিল সময়, ডিসিপ্লিন আর পেশেন্স। ধরুন
দুজন বন্ধু আছে, পার্সন এ 25 বছর বয়সে এসআইপি শুরু করলো, পার্সন বি 35 বছর বয়সে শুরু করলো। দুইজন একই অ্যামাউন্ট ইনভেস্ট করলো। পার্সন এর কাছে বেশি সময় আছে, এটাই টাইমের পাওয়ার। আপনার সবথেকে বড় অ্যাসেট হলো আপনার বয়স। যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি সুযোগ পাবেন। কিন্তু এখন প্রশ্ন, সব এসআইপি কি ভালো? যে কোনো মিউচুয়াল ফান্ডে টাকা দিলেই কি হবে? না, এখানেই অনেক বিগিনার ভুল করে। এসআইপি করার আগে কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন? প্রথম বিষয় হলো নিজের গোলটাকে ঠিক করুন। আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন? ইমার্জেন্সি ফান্ড, হাউস, রিটায়ারমেন্ট না ওয়েলথ ক্রিয়েশন? গোল অনুযায়ী ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলায়। দ্বিতীয় বিষয়, শুধু পাস রিটার্ন দেখে ফান্ড নির্বাচন করবেন না, কারণ যে ফান্ড আগে ভালো করেছে সেটা ভবিষ্যতে ভালো করবে এমনটা কিন্তু নয়। তৃতীয় বিষয়, নিজের রিস্কটাকে বুঝুন আগে। আপনি যদি মার্কেটে কমলে ভয় পেয়ে সব বন্ধ করে দেন, তাহলে হয়তো ইকুইটি ইনভেস্টমেন্ট আপনার জন্য নয়, চ্যালেঞ্জিং হতে পারে। চতুর্থ বিষয়, ইমার্জেন্সি ফান্ড ছাড়া ইনভেস্টমেন্ট শুরু করবেন না, কারণ জীবনে আনএক্সপেক্টেড সিচুয়েশন কিন্তু আসতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এসআইপি কোনো ম্যাজিক মেশিন নয়, এটা ধনী হওয়ার একটা কোনো শর্টকাট নয়, এটা ধীরে ধীরে ওয়েলথ তৈরি করার একটা টুল। কিন্তু যারা পেশেন্স রাখে তাদের জন্য এটা পাওয়ারফুল হতে পারে। এখন শেষ প্রশ্ন, তাহলে কি এসআইপি হাইপ নাকি সত্যি কাজ করে? শেষ কথাটা শুনুন। তাহলে এসআইপি কি সত্যি লাভজনক? সত্যি হলো, এসআইপি নিজে আপনাকে ধনী বানাবে না। আপনার ডিসিপ্লিন, সময় এবং সঠিক সিদ্ধান্ত এসআইপির মাধ্যমে ওয়েলথ তৈরি করতে সাহায্য করবে। যারা ভাবে আমি আজ ইনভেস্ট করব আর কাল মিলেনিয়ার হব, তাদের জন্য এসআইপি নয়। কিন্তু যারা ভাবে আমি আগামী 20 থেকে 25 বছরের বয়স মধ্যে নিজের ফিউচার সিকিউর করব, তাদের জন্য এসআইপি একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। মনে রাখবেন, পুয়ার মাইন্ডসেট বলে আমার টাকা কম তাই আমি ইনভেস্ট করতে পারবো না। গ্রোথ মাইন্ডসেট বলে আমার টাকা কম তাই আমাকে আজ থেকেই কাজ শুরু করতে হবে। কারণ ভবিষ্যতের বড় ফিনান্সিয়াল ফ্রিডম তৈরি হয় আজকের ছোট ডিসিশন থেকে। আর একটা কথা, আপনি যদি আজ এসআইপি শুরু করেন, আপনার ফিউচার সেলফ হয়তো একদিন আপনাকে ধন্যবাদ দেবে। কিন্তু যদি আপনি শুধু অপেক্ষা করেন আরেকটু ইনকাম বাড়ুক তারপর শুরু করবো এটা ভাবেন, তাহলে হয়তো সব থেকে মূল্যবান জিনিস সময়টা আপনি হারিয়ে ফেলছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি এসআইপি করছেন নাকি শুরু করার কথা ভাবছেন। পরের ভিডিওতে আমি দেখাবো 1000, 5000, 10,000 টাকার এসআইপি করলে 10 থেকে 20 বছরে কত টাকা হতে পারে, সেটাই অবশ্যই কিন্তু দেখবেন। ধন্যবাদ।